এই লম্বা হায়াতের মধ্যে আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি যে আল্লাহ এখনো ঈমানের উপরে বাঁচিয়ে রাখছে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমান না থাকলে হায়াত বেশি হলে কি লাভ? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে বান্দাকে কিছু শাস্তি দিবেন, কিন্তু ঈমানের বদৌলতে একবার সে মুক্তি হবে। বহুত রকমের ওয়াজ শুনে আসছেন আপনারা। কিয়ামতের ময়দানে পরের হক সম্পর্কে আল্লাহ পাক বলবেন, কে কারো কাছে হক পাওনা থাকলে আমার সামনে আইসা নালিশ করো। সেই সময় পাওনাদারের হক আদায় করার জন্য নেকের মাধ্যমে তার হক আদায় করা হবে। এটা আমরা হাজারো ওয়াজ শুনছি। যদি তার নেকামল ঘাটতি পড়ে, ওই বেচারার গুনাহ পাওনাদারের আমল নামায় দেওয়া হবে। তখন ওই বেচারা ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে, আর এই বেচারা জান্নাতের থেকে জাহান্নামে চলে যাবে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে পাওনাদারের পাওনা শোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল থেকে কর্তন করাবেন, কিন্তু ঈমানের উপরে হাত দিবেন না। তার একটা ঈমান আছে না? পরের হক তার কাছে পাওনা আছে, ঠিক আছে। গুনাহ করেছে, সেগুলিও ঠিক আছে। গুনার ব্যাপারে তো ভিন্ন মাসালা, কিন্তু পরের হকের ব্যাপারে মাসালাটা আলাদা। গীবতের মাসালা, এটা পরের হক। টাকা পয়সার মুআমালা, এটা পরের হক। যেইভাবে পরের হক নষ্ট করেছি, একজনকে অন্যায়ভাবে আঘাত করেছি, এটা পরের হক। এই পরের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে কি করবেন? আমার নেক আমলগুলি পাওনাদারকে দিয়ে দেবে। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবান, দয়ালু খোদা। অথচ ঈমানকে এক পাল্লায় ওজন করলে সারা পৃথিবী, আসমান জমিন, মাইকটার আওয়াজ একটু কমাই দাও, সারা পৃথিবীর সব কিছু এক পাল্লায় করলে ঈমানের সমান, বলেন ঈমানের সমান হবে না। কারণ ঈমানের কলেমাটা ভারী। সমগ্র আসমান জমিন একদিকে, ঈমানের কলেমাটা, কলেমায় তাওহীদটা এর থেকে বেশি ভারী। তো পাওনাদারের পাওনাকে শোধ করতে হলে নেক দিয়া শোধ করাবার পরে এখন পাওনা পরিশোধ করার জন্য আর কোনো আমল নেই। তখন তো আল্লাহ ইচ্ছা করলে তার ঈমানটা ক্যান্সেল করে ঈমানটাও তাকে দিয়ে দিতে পারতেন। কথা বুঝবার জন্য বলছি। ওই বেচারার ঈমানটা আছে না, নেক আমল তো কাইটা দিয়ে গেছে, এখন আরও পাওনাদার বাকি। এখন আল্লাহ পাক ইচ্ছা করলে বলে যে তোমার ঈমানটাও তো দামি, এটাও দিয়ে দিলাম তাকে। দিতে পারতো না? যে আল্লাহ পাক কত বড় ইনসাফ, মেহেরবান, দয়ালু। বান্দার নেক আমল যা আছে সব দিয়ে দিলেন, ঈমানটার মধ্যে আল্লাহ হাত দেন নাই। যাররা পরিমাণ ঈমান হলেও এটাকে আল্লাহ রাখবেন, কারণ একদিন না একদিন এর বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এখন বুঝছেন ঈমানের দাম কত? ঈমানের দাম কত? এটার নামে ঈমান। আল ঈমানু ইয়ানকুসু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। নেক আমল করলে ঈমান বাড়তে থাকে, গুনাহ করলে ঈমান ঘাটতি হতে থাকে। তো এই ঈমানটুকু আল্লাহ পাক রাখছেন এখনো। এই শুকর কি আদায় করব? আদায় করার ভাষা নাই। সবচেয়ে বড় দৌলত হলো ঈমানের দৌলত। টাকা পয়সা, ধন রত্ন, যা কিছু দেখছি সব কিছুর থেকে বড় নেয়ামত কি বাবা? বলেন সবাই কি? লম্বা কথা নয়, আমি শারীরিক খুবই অসুস্থ, এটা আমি আপনাদের বলতে পারি না। আমি হাঁটতে পারি না, আমার এই বাম পাটা কোনোভাবে চলে না। এটাকে কোনো রকম করে করে একটু চালাই, ধরে 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 একটু 19 থেকে 20 হলে আমি পড়ে যাব। এটা বুঝে না তো, যারা দাওয়াত দেয় তারা বুঝে না আমার অবস্থা।
এই জন্য বলে এটুক জায়গা আমার অটো দিয়ে আসা লাগে, এরকম কত জায়গা হাঁটছি না, কিন্তু এখন শরীরে শক্তি নাই। আর এই পায়ের অবস্থা একেবারে কোমর হাঁটু এই বাম পা থেকে সব কিছু একেবারে চলে না, মোটে ব্যথা অস্থির। এখন কি করব? এখন আল্লাহর বান্দারা জাতি মাফ করে না, ছাড়ে না, এই জন্য যাওয়া লাগে, কষ্ট কষ্ট হলেও যাওয়া লাগে। আর নতুবা এখন এই অসুস্থ শরীর নিয়ে ওই প্রোগ্রামটা রাখি যেখানে গাড়ির থেকে সরাসরি নিয়ে আমাকে স্টেজে বসাইতে পারে, স্টেজ থেকে নাইম আবার গাড়িতে উঠতে পারি। গাড়িটাও উল্টা পথে বসা যায় না, এটা বাম পাশে দিয়ে বসে আসতে তারপরে ডালা লাগানো হয়। এটা আমারটা আমি বুঝি, আমারটা আপনি বুঝবেন না। সাহেবুল বাইতে আদরা বিমাফি। অসুস্থতা যে কি এক জিনিস, প্যারালাইসিস স্ট্রোক হলে যে কি এক জিনিস, এটা আপনি সুস্থ আছেন এখন বুঝবেন না। 17 সালে যেদিন হজ করে আইসা এয়ারপোর্ট থেকে নেমে বাসায় আইসা রাত্রে শুইছি, সকালবেলায় স্ট্রোক হয়ে গেছে, বাম পা সম্পূর্ণ সহ প্যারালাইসিস হয়ে গেছে। বাস প্যারালাইসিস যে কাকে বলে সেদিন বুঝলাম যে আমি একটা মানুষ বেঁচে আছি, কিন্তু আমার পাটা হাতটা উঠাবার মতো ক্ষমতা আমার নেই, এটা আমার অংশ না। হুইল চেয়ারে চলছি, মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হুইল চেয়ারে করে ধরে ধরে নিয়ে বসাই দিছে, আবার ধরে উঠে আনছে। তো সেই মানুষকে আল্লাহ এখনো এতটুকু সুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখনো মানুষের সামনে নিয়ে যাচ্ছেন। আমি কি শুকর আদায় করব আমার আল্লাহর, আমি ভাষা খুঁজে পাই না দোস্ত। এই জন্য যারা সুস্থ আছেন বুঝতেছেন না যে এই নেয়ামত কি জিনিস, এই নেয়ামত কি জিনিস এখনো বুঝতে পারতেছেন না। এই জন্য নেয়ামতের কদর করা চাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন এবং হাদিসে আসছেন, কোরআনে আছেন, নেয়ামতানে মাগমুনুন ফিহি কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগা। এই হোসেনপুরের মানুষ, উজানির পাশের মানুষ, কচুয়ার মানুষ, অল্প সময় কথা বলবো, কয়েকটা কথা দিলের থেকে বলতে চাচ্ছি, দিলের থেকে শোনার চেষ্টা করা চাই। বেশি লম্বা ওয়াজের দরকার নেই, চিল্লির দরকার নেই, কথা কয়েকটা দরকার, যেটার দ্বারা আমার জীবন বনবে, আপনার জীবন বনবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, দুইটা নেয়ামতের ব্যাপারে আমার উম্মতেরা গাফেল, উদাসীন তারা। একটা নেয়ামত হলো সুস্থতা। সুস্থ আছো তো, এটার কোনো মূল্য তোমার কাছে নাই, কোনো মূল্য নাই। যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাবে তখন বুঝবা যে সুস্থতা কাকে বলে। কথা বলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, আরেকজনের উপরে বোঝা হয়ে যায়, ধরে ধরে উঠাই নিতে হয়, তখন বুঝে আসে হায় হায় কেন হলো এরকম। আমার হাত তো আমার সাথে আছে, এটা চলে না কেন? মুখ তো আমার সাথে আছে, কথা বলতে পারি না কেন? চাইয়া থাকে, চোখের পানি পড়তে থাকে, কথা বলা যায় না। অসুস্থতা, কিডনিটা নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস করতেছে, জীবনের অবস্থা শেষ। এই সেহাত, এটা আল্লাহ পাক দিয়ে রাখছেন, এটাকে কদর করা চাই, দামি বানানো চাই। কিভাবে দামি বানাবো? বাজারে নিয়ে বিক্রি করে। আহা, এই যুবক বাবাজিরা, বুড়া বাবাজিরা, দুজনে বুঝি শুনি, হায়াত তো চলে গেল, এত লম্বা হায়াতটা চলে গেল। তুমি যে এখন জুয়ান আছো, তুমি যে কালকে প্যারালাইসিস হয়ে পড়বে না, এটার সিউরিটি তোমাকে কে দিল? কে দিল? হঠাৎ করে রাস্তায় চলতেছো, অটোটা বেঁকা হয়ে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, পাওয়াটা ভেঙে গেলে পড়ে গেলা, হতে পারে না? আস-সিহহাতু ওয়াল ফারাগা। এই যে আল্লাহ পাক একটা তোমাকে সুস্থতা দিলেন, এই সুস্থতা দেওয়ার এটাকে কি গনিমত মনে করেছো? কোথায় নামাজ চলে যায় তোমার খবরও নাই। তা মুসলমানের সন্তান নামাজ পড়ে না, এটা কেমন কথা? আকল ধরে না, আকলে তসলিম করে না, সে নাকি মুসলমানের সন্তান, সে নাকি কলেমাওয়ালা, ইমানওয়ালা, সে নামাজ পড়ে না।
নামাজের সময় চলে গেল, জোহর আসর মাগরিব এশা চলে গেল, বাজারে বসে আড্ডা দিচ্ছে, চা দোকানে বসে বসে চা খায়, এক ওয়াক্ত নামাজ পড়ল না। কি মানুষ তুমি? কিসের মানুষ তুমি? তুমি রাসূলের উম্মত দাবি করো কোন সাহসে? সাহসটা দিল কে তোমাকে? এক ওয়াক্ত নামাজের বিনিময়ে কত সওয়াব, আর এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে শাস্তি কত? এটা বুঝে আসে না। যদি বুঝে আসে, যে কোনো জিনিস আগে পরিকল্পনা আসে, বুঝে আসে, তারপরে বাস্তবায়িত হয়। মসজিদ বানাবেন, বাড়ি বানাবেন, পরিকল্পনাটা আগে মাথায় আসে, তারপরে কাজে নামেন। ঠিক আপনার পরিকল্পনাটা আসতে হবে। আপনি কে? আপনাকে কে পাঠাইছে এখানে? তার সাথে পরিচয় নাই এবং তার কাছে কি যাওয়া লাগবে না? যাওয়া যে লাগবে, তাহলে কি নিয়ে যাব? কেন আসছি, কি নিয়ে যাব? এই কথাগুলি অনেক বুড়া বুড়া বাবাজির এখন বয়স হয়ে গেছে, কিন্তু জীবনের যৌবনটা কাটাইছে উন্মাদের মতো। আছে না এরকম অনেক বুড়া? উন্মাদের মতো যৌবন কাটাইছে, পাগলের মতো পাগলামি করেছে। এখন বয়স হয়ে গেছে, আস্তে আস্তে করে চিন্তা করতেছে, হায় কি করলাম। যদি জোয়ান থাকতে যদি তার এই অবস্থাটা যদি থাকে, আমি তখন থেকেই যদি চিন্তা করি যে আমাকে বুড়া হতে হবে এবং আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা চিন্তা হলে সেই যুবক কি কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে? আফসোস লাগে। মুসলমান, তাহলে এক নম্বর কথা হলো, মানুষকে আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, এই সেহাত সুস্থতা দিয়েছেন, অসুস্থ হওয়ার আগে এটাকে দামি বানাইতে হবে, অসুস্থ হওয়ার আগে কাজে লাগাইতে হবে। এই যুবক, নামাজ না পড়লে চলতেছ, তুমি অসুস্থ হইবা না? হইতে পারো না। দুই নম্বর কথাটা হলো যে তোমাকে আল্লাহ পাক কিছু সময় দিছে, তুমি ইচ্ছা করলে এই সময়টার মধ্যে সময়টাকে কাজে লাগাইতে পারো। তুমি সময়টাকে কাজে লাগাও নাই, তুমি টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, দোকানপাটে বসে সারা রাত্র মোবাইল দেখে দেখে, ফেসবুক দেখে দেখে তুমি সময়টা কাটাইলা। তোমার হায়াতের একটা অংশ না এটা? আল্লাহ পাক বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মউত বানাইছি, হায়াত বানাইছি। আগে মউতের কথা বলছেন, অথচ লফে নশের মরাত্তব আসার দরকার ছিল আগে হায়াতের কথা, তারপরে মৃত্যুর কথা। মানুষ তো আগে হায়াত নিয়ে জমিনে আসে, তারপরে মৃত্যু হয়। বুঝতেছেন কথা? হায়াত আগে না মউত আগে? বলেন তো সবাই, হায়াত আগে না মউত আগে? হায়াত আগে। আল্লাহ পাক এই কথা কি আল্লাহ বুঝলেন না? আমরা বুঝলাম, আমার আল্লাহ কি বুঝেন নাই? আল্লাহ আমাদের থেকে বেশি বুঝেন না কম বুঝেন? হ্যাঁ বলেন না সবাই, কি বেশি বুঝে? আল্লাহ বলতেছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কোরআন শরীফ না? আল্লাহ এটা বলতেছেন, আগের কথা বলতেছে আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে বলতেছে আমি হায়াত সৃষ্টি করেছি। এটা কেমন কথা হলো? মৃত্যু সৃষ্টি করেছি, মৌতের স্রষ্টা সৃষ্টিকর্তা কে? মৌতের স্রষ্টা কে? আল্লাহ। হায়াত দিয়ে রাখছেন কে? তো আল্লাহ আগে মৌতের কথা বলতেছেন। আত-তাকদীম মা হাক্কু তাখির ইউফিদুল হাসরা ওয়াল কাসরা, আরবিতে গ্রামার আছে, কানুন তৈরি করে দিয়েছে। যে জিনিসটাকে আগে লেখা দরকার সেটা যদি আগে না লিখে পরে লেখে, আর সেখানে যদি পরেরটাকে আগে আনে, সেখানে শুধু শুধু শব্দ বোঝাবার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। যেটাকে পরে রাখা দরকার ছিল কিন্তু এটাকে রাখছেন আগে, ইউফিদুল হাসরা ওয়াল কাসরা, এটা শুধু বুঝাবেন, শুধু শুধু বুঝাবার জন্য আল্লাহ পাক অনেক সময় এইভাবে লেখেন। দেখেন সূরা আর রহমানের মধ্যে বলতেছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তারপরে আল্লাহ পাক বলতেছে যে আমি খালাকাল
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আয়াতটা কি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বলতেছে আমি মানুষকে কোরআন শিখাই, আমার কাজ কি? আমি মানুষকে কোরআন শিখাইছি। আর রহমান, রহমান সম্পর্কে পরিচয় জিজ্ঞাসা করলো, মার রহমান, রহমান কে? কাফের মুশরিকরা জিজ্ঞাসা করতেছে, এই মোহাম্মদ তুমি যে রহমান রহমান বলতেছো, রহমান কে? পরিচয় দাও তো দেখি। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, রহমানের পরিচয় দিয়ে দেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান ওই সত্তাকে বলে যিনি কোরআন শিখায়, 2 নম্বরে যে বলে তিনি মানুষ বানায়। এটা কেমন কথা হল? আগে কি মানুষ বানাবে তারপরে না কোরআন পড়াবে? কি তাই না? আল্লাহ বলতেছে যে আপনি পরিচয় দিয়ে দেন, আমার প্রথম কাজ হইল আমি কোরআন শিক্ষাই, আমি একজন মুআল্লিম, কোরআনের শিক্ষক আমি। 2 নম্বর যে বলতেছে আমি মানুষ বানাই। আগে মানুষ আসবে তারপরে না শিক্ষা আসবে, কিন্তু আল্লাহ কি বললেন? আমি আগে শিখাই তারপরে মানুষ বানাই। এইখানে ওইটা যেখানে আগের শব্দটা আসা দরকার ছিল, এটাকে আল্লাহ পরে নিছেন শুধু বুঝাবার জন্য, যে আসলে বুঝো মানুষকে বানাইছি আমি কোরআন শিখার জন্য। বুঝো এই মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি বানিয়েছি, তোমার মূল কাজটাই হবে, প্রথম কাজটাই হবে তুমি কোরআন শিখবে। কি শিখবে বাবা? কোরআন শিখবে। এটা হলো মূল কাজ। অন্য কাজ কি করবো সেটা তোমার জন্য ব্যাপার বুঝি না। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমার মাকসাদ উদ্দেশ্য হলো তোমার দুনিয়াতে যাওয়ার পরে প্রথম কাজটাই হবে তুমি কোরআন শিখবে। এই জন্যই আল্লাহ পাক কোরআনের কথাটা আগে বলছেন আমি কোরআন শিখাই, তারপরে বলছে আমি মানুষ বানাই। সবাই আমরা এখানে কোরআন তেলাওয়াত করতে জানি, কিছু তেলাওয়াত জানি না, এরকম আছি কোনো ভাইরা আছেন? কিরে বাবা আছেন? বললে হাত উঠাইতে গেলে শরম পাবো। কোরআন জানি না এই সমাজের মধ্যে বহু মানুষ আছে না নাই? তবে আপনাদের এই এলাকার মধ্যে কোরআন শিখেন নাই, এটা শুনলে বড় তাজ্জবের বিষয়। সারা বাংলার সমস্ত ঘরে ঘরে কোরআন পড়ছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকতে, আর আপনারা এই এলাকার পাশে থাকার পরে আপনি কোরআন শিখলেন না, তাহলে আপনার মতো কপাল পরা আরেকজন কেউ নেই। কপাল পরা। तही दस्तान किस्मत राच सूदज रहबरी कामिल के खिजरज आब हयातिश नमी आरद सिकंदर रा। উনি উঠে যাইতেছে কি ভাই, আপনাকে বলি নাই আমি, আপনি উঠে যান, রাগ করেন। আমি তো কারোর নাম বলি নাই, আম থেকে বলছি। বলে কপাল যদি খারাপ হয়, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, যার রাহবর পথ প্রদর্শক আবে হায়াতের পানি তার ভাগ্যে জুটল না। বাদশাহ জুলকারনাইন সহ 2 জন একসাথে গেছিল না, কোরআন যেটার মধ্যে বলছেন। তো তিনি যায়া একটা কুয়া পাইলেন, সেক্ষেত্রে পানি খাইছে। বলে বাস তোমার হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত। বাদশাহ জুলকারনাইন বলে যে আপনি একসাথে আসলেন আমার সাথে, তো একা একই আপনি খাই আনলেন, আমাকে একটু খাওয়াবেন না, খবর দিবেন না? বলে চলেন চলেন যাই। সেই কুয়াটা তো পানি খাইছি। কুয়া তো এটার গায়েব হয়ে যায় নাই, কত তালাশ করলো। বলে যে আমি দেখে গেলাম মাত্র এখানে, তালাশ করতে করতে শেষবার খুঁজে পাওয়া গেল না, চেষ্টা করলেন। আহা, এটা কি আল্লামা রুমি বলতেছেন, তহি দস্তানে কিসমত রা জসুদজ রাহবরে কামিল কে খিজরাজ আব হায়াতিশ নমি আরদ সিকন্দর রা। কপাল। দোস্ত, বুঝার জন্য বলতেছি, আমি ওয়াজ করতে আসিনি, আপনাদের এখান থেকে তো কিছু বরকত নিতে আসছি। মানে আপনারা কি বরকতটা লইছেন এটা একটু জানতে আসছি। উজানি এলাকার পাশে থাকেন, বাড়ি আপনার এখানে, যে উজানির নাম শুনলে সারা দেশে সারা বিশ্বে একটা রব রব শব্দ হয়ে যায়, কারি ইব্রাহিম সাহেব, কারি ইব্রাহিম সাহেব।
এই এলাকায় থাকার পরে আপনি কোরআনটা শিখলেন না, তাহলে আপনার কপাল পোড়ানো কি? কপালটা ভালো? কপাল পোড়ানা কিরে বাবা? কপাল পোড়া তো কপালটা পুড়লেন। আহা, কেন পারলেন না কোরআন শরীফ? আপনি তো মোবাইল চালাইতে পারেন, হাট বাজার করতে পারেন, বাজারে যাইতে পারেন, সব কিছু করতে পারেন, তো কোরআনটা কি অপরাধ করল? কোরআন শরীফটা একটু শিখলেন না কেন? আল্লাহ পাক, আহা, একটা কথা বলতেছি, দেখেন আমাদের দেশে পরীক্ষা হয়, স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা হয় না? এক্সামিনার কতগুলি প্রশ্ন কোশ্চেন লেখে। এই কোশ্চেনগুলি প্রশ্নগুলি যে যেই ক্লাসে পড়ে প্রশ্নগুলি সেই ক্লাসের প্রশ্নেই আসে। একজন ছাত্র যদি মাদ্রাসার লাইনে সে সরে বেকায়া পড়ে, তাকে যদি মিশকাতের সুয়াল দেওয়া হয়, এটা কি ইনসাফ হলো? ইনসাফ। একজন মানুষ এসএসসি পড়ে, তাকে ডিগ্রির প্রশ্ন যদি দেওয়া হয়, এটা কি ইনসাফ? তাহলে যদি এক্সামিনার যারা পরীক্ষা যারা নেবেন তারা বুঝে যে এই ছাত্রটা যেই ক্লাসে পড়ে তার পরীক্ষাটা ওই ক্লাসের কিতাব থেকে, ওই ক্লাসের বইয়ের থেকে প্রশ্ন করতে হবে। ঠিক না ঠিক বলেন? যদি উল্টাপাল্টা আসে, সে ঠিক করলো না, তার বিরুদ্ধে আন্দোলন হবে যে আমি পড়ি ক্লাস 10-এ পরীক্ষা দিতে আসছি, আপনি আমার কাছে এসএসসির পরীক্ষা কোশ্চেন না দিয়া আপনি ডিগ্রির কোশ্চেন দিয়েছেন, আইনগত পানিশমেন্ট হবে, সাসপেন্ড হয়ে যাবে। ঠিক না? এটা তো দুনিয়ার একটা নিজাম। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। আল্লাহ পাক বলতেছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত কেন বানাইছি? তোমাদেরকে একটু পরীক্ষা করব। কেন আগে পরে সেটা পরে বলতেছি। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষক, তোমরা হলো পরীক্ষার্থী। পরীক্ষা নিতেছেন কে? আল্লাহ। পরীক্ষা দিবে কারা? আমরা মানুষেরা। তো আল্লাহ পাক এক্সামিনার, পরীক্ষা দিতেছি আমরা ছাত্র। ঠিক আছে না? এখন আল্লাহ পাক বলতেছেন, তোমরা যা পারবা এমন জিনিসই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। এমনটা নয় যেটা তোমাদেরকে শিখাই নাই, জানো নাই, আমল করতে পারবে না, এমন কোনো জিনিসের পরীক্ষা আমি আল্লাহ নিব না। নিতে গেলে আমার বিরুদ্ধে তো পানিশমেন্ট হওয়া দরকার। আমি মানুষের উপরে জুলুম করেছি, আমি জালেম, এই কথাটা চলে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি জালেম? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন বলতেছে, কোন মানুষের জন্য আমি এমন কোন বিধান, এমন কোন জিনিস আমি মানুষকে দেই নাই যেটা মানুষ পারবে না। মানুষ এটার প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না, এমন প্রশ্ন আমি করি নাই এবং এমন প্রশ্ন করব না। এটা আমার শানে সম্ভব নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন শরীফ না? কিরে বাবা, কোরআন শরীফ না? আল্লাহ পাকের কথা। তাহলে আল্লাহ যে এক্সামিনার, পরীক্ষা নেবেন, এটা বলতেছেন এটা পরীক্ষার হল। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার কোশ্চেন করবেন কে? কে? পরীক্ষা দিবে কারা? আমরা মানুষেরা। তাইলে পরীক্ষা যেমন নিবেন তিনি, পরীক্ষার কোশ্চেনের সাথে পরীক্ষা দেনওয়ালার একটা সঙ্গত থাকা লাগবে, তার মধ্যে সে পারদর্শী একটা যোগ্যতাও থাকা লাগবে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি পারি নাই, আমাকে আল্লাহ কোরআন শিখতে বলছে, আল্লাহ পাক বলে না তোমাকে কোরআন শিখতে পারবে না, এই ধরনের অবস্থা দিয়ে আমি কোরআন জমিনে পাঠাই নাই। তোমার মতো মানুষ কোরআন শিখতে পারতে, তুমি কেন পারো নাই? এটার কারণ হলো তোমার কেন শিখো নাই। আমি কি এমন প্রশ্ন তোমার কাছে করছি? তুমি পারবা না? তাহলে তো আল্লাহ পাকের উপরে জুলুমের শব্দ চলে আসবে যে আমি, আমার বান্দারা পারবে না। আমি এমন জিনিস, মানুষ নামাজ পড়তে পারবে না আর আল্লাহ নামাজের আদেশ করেছে, হতেই পারে না। এটা মানুষের জন্য আল্লাহ পাক আগে তাকে ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সে এটা আদায় করবে।
এই জন্য আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা নিবে আল্লাহ পাক। পরীক্ষা দিতে তৈয়ার আছি তো আমরা? তৈয়ার আছি না? মান না মান মাইতারা মেহমান। আপনি তৈয়ার থাকেন আর না থাকেন, পরীক্ষা নিবে। এক্সামিনার হল বানাইছেন, এখন আপনি কি লিখবেন এটার ব্যাপারে এক্সামিনারের হাত নাই। কোশ্চেন দিয়ে দিয়েছেন, পেপার দিয়ে দিয়েছেন, আপনি বসে বসে কলম কামড়ান, আঙ্গুল কামড়ান, নাকি আপনি লিখতেছেন, এটা ব্যাপার আপনার। এক্সামিনার কি বলবে যে মিয়া তুমি বসে বসে কলম কামড়াইতেছো কেন? বলবে? কোনো পরীক্ষার হলের মধ্যে এরকম আছে? না। উনি কোশ্চেন দিয়ে দিছেন, পেপারস দিয়ে দিছে, কলমও দিয়ে দিছে, তোমাকে দাও তুমি লিখো। তুমি লিখলা না, 1 ঘন্টা চলে গেল, তুমি এখনো কলম ধরো নাই। 2 ঘন্টা চলে গেল, সময় থাকে মাত্র 3 ঘন্টা। প্রথম ঘন্টা চলে গেল, দ্বিতীয় ঘন্টা চলে গেল, কিছুই লেখলা না। তৃতীয় ঘন্টা চলে যাচ্ছে, সামান্য আছে, ওয়ার্নিং ঘন্টা পড়ে গেল, আর মাত্র 15 মিনিট পরে খাতা নিয়ে যাবে টাইনা। এমন সময় কলম খুলছে, চিন্তা করতেছে, হায়, কলম খুলে সামান্য 2-4 কলম লিখতে লিখতে খাতা টাইনা নিয়ে গেছে, সময় শেষ। বুঝতেছেন কথা? আমল করলা না হায়াতের মধ্যে, 15 বছর বয়স থেকে বালেগ হয়েছে মুসলমান। 1 ঘন্টা চলতে চলতে তুমি বালেগ হইয়া 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত চললা, এখনো কলম খোলো নাই, লিখতেও বসো নাই। হঠাৎ করে বয়স 60-এর মধ্যে পদার্পণ করলো, তখন দেখলা ঘন্টা বেজে গেছে, শেষ হয়ে যায়, তখন কলম খুলছো, একটু নামাজ পড়বা, আল্লাহকে ডাকবা, চিন্তা করলা, মুহূর্তের ভিতরে খাতাটা টাইনা নিয়ে যায়, মানে তোমার রুহটা আল্লাহ নিয়ে গেল, আর লেখার সুযোগ নেই, আর লেখার সুযোগ নেই। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মোকাল্লেব বানিয়েছেন। আল্লাহ যেটা আপনি পারবেন সেই জিনিসটাই অর্ডার করেছেন। কোনো মানুষ বলতে পারবেন না আল্লাহ আমাকে শক্তির বাহিরে কোনো জিনিস দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিজাম না। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আহসান আমল তো অনেক রকমের। কোনো আমল মানুষ করে নিজের খেয়াল খুশি মতো করে, যেমনি মনে চায় তেমনি করে। আল্লাহ পাক বলে যে না, এইরকম আমল চলবে না, আমলটা হতে হবে মদিনার নবীর কায়দা অনুযায়ী। আহসান কোনটা? যেটা আমলটা ভালো কিনা, আমলটা সহি তরিকায় করলা কিনা, সেটা দেখার জন্য আল্লাহ পাক বলবেন তোমার মন গড়া আমল করলে চলবে না। নামাজ কি নিজের মন গড়া পড়লে হবে? রোজা মন গড়া করলে? কোনটাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন, তবে দুনিয়ার মধ্যে ইমানদার মুসলমানেরা, আল্লাহ পাক আপনাকে মৌতের কথাটা আগে দিয়ে সতর্ক করে দিয়েছেন। যখনই তোমার হায়াত আসবে সেদিন তুমি মনে করবা তোমার মরা লাগবেই, অনিবার্য। এটা যেন তোমার জেহেন থেকে খালি না হয়, 24 ঘন্টা যেন এই কথাটা মনে থাকে। এই জন্য মৌতের কথাটা আমি আগে দিছি, মৌতের কথা আগে দিছি। যেখানে যাইবা তোমাকে চলে আসতে হবে, এই কথাটা মনে থাকো। मौत को तुम समझा गाफिल इख्तिताम जिंदगी है ये शाम जिंदगी और सुबह दवाम जिंदगी। মৌতটাকে মনে করছো, আরে মৌত হয়ে গেল, বাস শেষ, খাতামাত, শেষ হয়ে গেল। তোমার জীবনটা মাত্র শুরু হলো। মৌতের পরে তোমার জীবনের মতো মাত্র ফজর শুরু হয়েছে। এই যে শুরু হবে, শেষ আছে? এই ইমানদার শেষ আছে কথা বুঝি তো, কিন্তু আসলে মানতে কষ্ট। বুঝি না যে একজন এখানে নাই, সবাই বুঝি, কিন্তু মানতে পারতে কষ্ট। কেন মানি না? কেন মানি না? আহা, মানুষ
দেখেন, শিক্ষার জন্য বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে একটা হাদিস আসছে। কিতাবুল ইলমের বাব অধ্যায়ে কিতাবুল ওহী, তারপরে কিতাবুল ঈমান, তারপর কিতাবুল ইলম। বুখারী আলাইহির রাহমা সেখানে একটা হাদিস বয়ান করছে। বুঝার জন্য বলছি, একটু অল্প সময় কথাটা শুনুন। আমরা কি করতেছি, কি বুঝতেছি, আমাদের হায়াত কি পথে চলছে। একজন সাহাবী, রাসূলের সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে ফাররুখ। তিনি আল্লাহর হাবিবের জামানায়, ওই সময় তো অনেক সাহাবায়ে কেরাম জিহাদে চলে যেতেন। রাসূল দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, এমন সময়ও ওই সাহাবী তিনিও জিহাদের ময়দানে যাবেন। তখনকার সময় মুসলমানদের কাছে জিহাদ সবচেয়ে বড় একটা আমল ছিল। যদিও বুখারী আলাইহির রাহমার কাছে প্রশ্ন করা হয়েছিলেন, আল্লাহ রসুল বলতেছেন, মান আফজাল ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসে আফজাল, উত্তম মানুষটা কে? রসুলকে, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন। বুখারী আলাইহির রাহমা বলতেছেন আইয়ুন নাসে আফজাল। রসুল বলতেছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ যে ব্যক্তি ঈমান আনার পরে সময় মতো নামাজগুলাকে যথাযথ পড়ে। তারপরে বলছেন সুম্মামান, বিররুল ওয়ালিদাইন, সুম্মামান, বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা, সেটা উত্তম আমল। তো এই আমল বলতে যায়া সাহাবায়ে কেরাম তখনকার সময় এই আমলগুলাকে ধরে রাখছেন। ওই সাহাবী, তার কোনো সন্তান হয় নাই, বিবির থেকে বিদায় নিচ্ছেন, সন্তান সম্ভাবনা, বিবি গর্ভবতী হয়েছেন, সন্তান পেটে আসছে, ওই সময় জিহাদের ডাক আসছে। সেই সাহাবী বিবির কাছে বললেন, বিবি আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, আল্লাহ রসুলের জিহাদ, দ্বীনের জিহাদ, ফিরে আসবো কি আসবো না হিসাব নেই, আসতেও পারি নাও আসতে পারি। তোমার পেটের মধ্যে আল্লাহ একজন সন্তান দিয়েছেন, ছেলে হবে কি মেয়ে হবে জানা, এখন তো সব আপনারা অগ্রিম জানা ফেলেন, কি বলেন? এখন সব অগ্রিম জানে, মেশিনের দ্বারা জানে। অনেক সময় মাঝে মধ্যে ভুলও হয়, মেশিন ভুল করে না মাঝে মধ্যে। এতদিন লালন করতেছে ছেলে হবে, হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত দেখি যে মেয়ে। ডাক্তারকে বলতেছে কি পরীক্ষা নিলাম ইয়া, তোমরা কি ভুল করলা? বলে আরে পরীক্ষাওয়ালার বাবার খবর আছে নাকি, আল্লাহ পাল্টাই দিতে পারে সব। শুধু ছেলে চায়, শুধু ছেলে, মেয়ে চায় না। এই জন্য হযরত আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যদি তোমার ঘরে পুত্র সন্তান দান করেন, আমি তোমাকে 30,000 দিরহাম দিয়ে গেলাম, আর তোমার সংসার চলার জন্য কিছু দিয়েছি, এটা আলাদা। আর এই 30,000 দিরহাম দিয়ে গেলাম, শুধু এই সন্তানটা যদি বড় হয় তাকে এলেম শিখাইবা। কি শিখাইবা? এলেম শিখাইবা, কোরআন শিখাইবা, হাদিস শিখাইবা, ফিকহ শিখাইবা, এগুলি শিখাইবা ছেলেটাকে। এই টাকাগুলি স্ত্রীর হাতে আমানত রেখে গেলেন। কেমন স্ত্রী? সাহাবী যেমন তার স্ত্রীও তেমন। এই টাকার থেকে একটা টাকা হাত দেয়নি, কষ্ট করে কোনো রকম জীবন ধারণ করে চলছে। আল্লাহ পাক কিছুদিন পরে সন্তান দিলেন, সন্তানটা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, পুত্র সন্তান। একটা সন্তান হলেই তো আর বড় হয়ে যায় না, লালন পালন করে কষ্ট করে আস্তে 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 করে বড় হয়, ঘুমের ঘরে বড় হয়ে যায়, বাবাও জানে না, মাও জানে না, আস্তে আস্তে বড় হয়। যখন সে একটু করে হাঁটতে শুরু করলো, আব্বু আম্মু বলতে শুরু করেন, আব্বু তো নাই। জিজ্ঞাসা করে, আম্মু আমার আব্বু কোথায়? তোমার আব্বু জেহাদে গেছে। ওই সময় থেকে বাচ্চাটাকে তিনি পড়াইতে শুরু করলেন। মসজিদে নববীর পাশেই বাসা, বাড়িটা।
পড়াইতেছে। যেহেতু আমার স্বামী বলছেন সন্তান যদি আল্লাহ তোমাকে দেয়, তোমার প্রথম কাজ হবে এই সন্তানটাকে কোরআন শিখাবা, দ্বীন শিখাইবা। এই সন্তান মা চেষ্টা করে পড়াইতেছে, আর যা কিছু খরচ দরকার হলো ওই 30,000 দিরহাম থেকে দিয়ে ছেলেটাকে পড়াইতেছে। পড়াতে পড়াতে আলহামদুলিল্লাহ ছেলে বড় হয়েছে, হাফিজে কোরআন হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বড় মুহাদ্দিস মুফতি হয়ে গেছে। এখন মাশাআল্লাহ মদিনার মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, শ্রেষ্ঠ একজন মুফতি। মার কলিজাটা তখন কেমনটা লাগে, যে মা বাবা থেকে ওসিয়ত পাইয়া ছেলেটাকে আল্লাহ বড় করছেন, আল্লাহ মনে হয় আমার স্বামীর ওসিয়তটা কবুল করেছেন, আমি চেষ্টা করেছিলাম আর আমার ছেলেটাকে আল্লাহ পাক বড় আলেম বানাইলেন। মার মনে খুব খুশি। মসজিদে নববীতে এখন ইমামতি করে, সুবহানাল্লাহ। যে সমস্ত যে জায়গার মধ্যে রহমতের দো আলম যে মেহরাবের মধ্যে বসে নামাজ পড়াতেন, সেই জায়গার মধ্যে এখন তিনি নামাজ পড়ান। মসজিদে নববীর পাশে হাদিসের দরজগাহ আছে, ইলমে ফিকহের দরজগাহ হয়। সেখানে যে সে ব্যক্তি ওই দরজগায় বসতে পারে না, পড়াইতে পারে না। কি চাইতেছেন ওইদিকে? কি ওইখানে ওয়াজ চলতেছে নাকি আরেকটা? তো সেইখানে কি মানুষ যে কি হালাত, আলোচনা করতেছি এখান থেকে, আর ওইখানে একটা গাড়ি যাইতেছে, এটা থুইয়া দিয়ে ওইদিক চাইছে। এটি তো মানুষের হালাত। মানুষ, এটা মানুষের একটা স্বভাব। আরো ভালো কিছু হইল, একটা মানুষ এখান দিয়ে যাবে ওইদিক চাই থাকে, নফস আর শয়তান তাকে ওইদিকে থাক। এই অভ্যাসের কারণে আমরা বিশাল একটা গুনার মধ্যে জড়িত হয়ে যাই। সেটা কি জানেন? সেটার মধ্যে হামাসুমা আমরা সবাই কিছু না কিছু জড়িত হয়ে গেছি। সেটা হলো এই রাস্তায় চলি, বাড়ির এই আঙ্গিনা দিয়ে চলি, বিভিন্ন জায়গা দিয়ে চলি, পুষ্করিণীর মধ্যে মহিলারা চলাচল করে, রাস্তা দিয়ে চলাচল করে, বাজারে যায়। এই মহিলা একটা দেখলে ওই দিকে একটু দেখতে মনে চায়, দেখতেই মনে চায়। বলেন ঠিক না বেঠি? না হোসেনপুরের মানুষ মনে হয় দেখে না। হ্যাঁ, এটা নফস। নফস আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরে আছে। এই নফসের কারণে একটা মহিলা যখন যাইতে থাকে সেদিকে চায়, একবার চাইয়া শখ মিটে না, বারবার চায়। আছে না নাই? এটা চোখ খেয়ানত করে, চোখের অভ্যাস। এর দ্বারা কতগুলি সওয়াব হবে না? বলেন না, কি সওয়াব হবে? গুনাহ হবে। গুনাহটা কোন গুনাহ বলেন তো একটু? কোন গুনাহ? আপনার এই দেশের মানুষ তো আপনার অর্ধেক আলেম মানুষ, ফতুয়া দেন কোন গুনাহ? গুনাহ কবিরা, যেটা তওবা ছাড়া মাফ হবে না। তওবা ছাড়া মাফ হবে না। তওবা কাকে বলে? আর তাওবাতু হুয়া নাদাম, আল্লাহ আর করব না। মুখে মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাকে তওবা বলে না। মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা না। তওবা করে মুখে আস্তাগফিরুল্লাহ বলে কি বলতেছি, এটা অর্থের প্রতি খেয়াল করছি? হুজুরা শিখিয়ে দিয়ে গেছে আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা কি বলছি? এটা কি সোনা বানের পুঁতি নাকি? এটা কি বুঝছি কোনোদিন? কি পড়ছি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ যত গুনাহ আমি করেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গুনাহ কবিরা হোক সগীরা হোক, সমস্ত জাম থেকে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমি আপনার কাছে মাপ চাইতেছি। এটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি। তারপরে ও আতুবু ইলাইহি, প্রথম তো মাপ চাইলাম, তারপরে বলতেছি তওবা করতেছি, মানে আতুবু ইলাইহি, আর করব না, আর এটার নাম তওবা। এটার নাম মনে সংকল্প মনে করার নাম তওবা। এখন
सज्जदर कब तौबा बरलब दिल पर ज़ौक़े गुनाह मासियत रा खंदमी आयत बर इस्तिग़फ़ार मा तस्बीहाते सुबहानाल्लाह सुबहानाल्लाह ওই দিক দিয়ে টেলিভিশন চলতেছে চাইছে কি রে বাবা দেখেন অনেক মানুষ দোকানের মধ্যে যে নামাজটা পড়ে যায় আসরের পরে বলেন মাগরিব নামাজটা পড়ে যাবো একবারে 2-4 কাপ চা খাইয়া যাই আবার মাগরিবটা পড়ে একটু দোকানে বসে হোসেনপুর বাজারে টুল দিয়া রাখছে একটু বসি অল্প সময় পরে তো এশার আজান হবে এশার নামাজ পড়ে একবারে যাবো তো যে দোকানে বসছে একটা চা দাও চা খায় আর ওই দোকানের মধ্যে এখন শয়তানের বাক্স আছে আছে না নাই হোসেনপুর বাজারে নাই অন্যখানে আছে এই শয়তানের বাক্সটা এখানে রাখছে আর উনি চা খায় চা মাঝে মধ্যে কাপড়ে পড়ে যায় এমন নিশা ওই যে চাইয়া রয়েছে মজা চলে যেতে আছে গরম চা খায় অনেক সময় ঠোঁট পুড়ে যায় আবার মাঝে মাঝে তসবি একটা হাতের মধ্যে আছে পকেটে দিয়ে এটা টানতেছে আরেকজন দেখে উনি তসবিও টানে আর ওইদিকে চাই রয়েছে এই তসবির 2 পয়সা দাম নেই 2 পয়সা দাম নেই ভিতরে গুনার ফিকির আর তসবি টানতেছে আর এই ইস্তিগফারের কোনো দাম নাই গুনাহ ছেড়ে দিব পুরোপুরি সংকল্প দিলে থাকা লাগবে তারপরে হয়তো কখন আবার গুনাহ হয়ে যাবে সেটা অনিচ্ছাকৃত আল্লাহ পাক বলে তখন আবার তওবা করো মাফ করে দিব কিন্তু গুনাহ ছাড়বো না এটা দিলের মধ্যে রাইখা যদি তওবা করো এই তওবার কোনো দাম নেই গুনাহ ছেড়ে দিব এটা থাকতে হবে এটার নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম ওয়া আতুবু ইলাইহি এই জন্য মনে রাখা লাগবে চক্ষু এটা কঠিন একটা ব্যাপার এগুলি বলতে গেলে সময় বেশি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলতেছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা তিনটা নিছে কান চক্ষু দিল এই তিনটার কথা বলে কুল্লু উলাইকা আনহু মাসউলা এই তিনটা সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে বাবা বিশ্বাস হয় এই হোসেনপুরের মানুষ বিশ্বাস হয় হায়াত তো শেষ করে দিছি মনে রাখো কানকে প্রশ্ন আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাস সামা কান কেন দিয়েছিলাম কান কোথায় ব্যবহার করছো প্রশ্ন হবে কান দিয়ে কি শুধু গুনাহ শুনছো টেলিভিশনের গান শুনছো সোনাবানের পুঁথি পড়ছো এগুলি শুনছো না কান কোন কাজে লাগাইছো এই কান জবাব দাও ওয়াল বাসারা চক্ষু চক্ষু তোমাকে জিজ্ঞাসা করা হবে চক্ষু কোথায় কোথায় ব্যবহার করছো ওয়াজের রাস্তায় দেখো নাই মা বাবার চেহারা দেখো নাই শুধু গুনার দিকে তাকাইছিলা চক্ষুটাকে সেই সমস্ত আজে বাজে কাজের মধ্যে ব্যবহার করেছ চক্ষুকে প্রশ্ন করা হবে খোদার কসম কোরআন শরীফ বলছি আমার বাবার কথা নয় ইন্নাস সামা ওয়াল বাসারা চক্ষুকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে আল আইনান তাজনিয়া এই দুইটা হলো জিনা করে জিনা হুমান নজর আল্লাহ রসুল বলেন এই চক্ষু যখন বারবার একটা বেগানার দিকে তাকাইয়া মজা আর স্বাদ নিতে থাকে এটা চক্ষু জিনা হয় এই জিনার কারণে কিয়ামতের ময়দানে সীসা ডালি দেওয়া হবে চেহারা কোরআন বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম মুমিন পুরুষ মহিলা উভয়কে বলতেছে আল্লাহ বলে দিচ্ছেন হে আমার নবী তাদেরকে বলে দেন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টিটা যেন নিচের দিকে চাইয়া চলে কেবল ডানে বামে যেন না চায় কারণ ডানে বামে অপবিত্র ব্যাপার দিকে থাকবে সেখান থেকে বাঁচতে পারবে না এই জন্য নিচের দিকে চাইয়া চলবে ডান দিকে বাম দিকে চললে উষ্টা খাইয়া পড়ে আর নিচের দিকে চাইয়া নজর বা পোস্তে কদম নিচের দিকে চাইয়া চললে গুনাহ থেকে বাঁচা যাবে এখন আমরা তো কোরআন আপনাকে বলছেন হাদিস বলছেন ভাই আমি আপনাকে বলতেছি আপনাকেও বলতেছি আপনিও সবক ইয়াদ করেন আমিও সবক ইয়াদ করব কানে ধরে কান টানা খাবো বেগানা নারী চোখের সামনে পড়ে গেল তাড়াতাড়ি আস্তাগফিরুল্লাহ বলে চেহারা ফিরাবো আরেকবার তাকাবো না চক্ষু আমাকে বারবার সেদিকে
ফিকির করে, পিছনে ওই যে কলব, এটা বলে যে আরেকবার একটু চা, ভালো করে তো দেখতে পারলি না, এই সুন্দর কেমন, কোন বাড়ির বউ, কেতুটুকু আছে, এটা তো ভালো করে দেখতে পারে, আরেকবার একটু তাকাও। কি নফস এরকম করে কি করে না? এই জন্য সেদিক বারবার তাকাইতে মনে চায়। এই জন্য আল্লাহ পাক বলে কোন গুনার ফিকিরটা অন্তরে করছো, এই কলব, এটারও জিজ্ঞাসা করা হবে। এই তিনজনে, এই দুইজনে যোগ সাজা করে গুনার কাজটা এখান থেকে সহযোগিতা নেয়। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। বর্তমান জমানায় হাজি সাহেব, গাজী সাহেব, রোজা সাহেব, পীর সাহেব সব কিছুই আছে, কিন্তু চক্ষুকে গুনার থেকে বাঁচানোওয়ালার সংখ্যা খুব কম। বহু হাজি সাহেব, গাজী সাহেব আছে, হজের মধ্যে যাওয়ার পরে তওয়াফ করে আর এক বস্তা গুনাহ লইয়া আসি। দোস্ত, যারা গেছেন তারা বুঝেন, যারা যান নাই তারা বুঝবেন না। সেইখানে এমন এমন সারা দৃশ্য থেকে এমন এমন মহিলাগুলি আসে, সৌন্দর্য কাকে বলে সেই এত বেশি সৌন্দর্য, আর সেখানে সাজগুজ সাইজা অবস্থা, এমন অবস্থায় তারা অর্ধেক চেহারা তো পুরোই খোলা। তাওয়াফ করতে যখন চলবেন সেখানে আপনার ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পিছে মহিলা, এমন চাপ পড়া হয় অনেক সময়, এবং আপনার ভিতরে তখন তাওয়াফ থুইয়া দিয়া মহিলার শরীরে টাচ লাগার কারণে আপনার মধ্যে আপনার নফস এবং আপনার খাহিসাত জোশ মেরে ওঠে, আপনার তাওয়াফ শেষ, ওযু শেষ, গুনার গুনার বস্তা নিয়ে আসা হয়। এই জন্য মুহাক্কিকিন যারা বলেন এই বর্তমান জমানায় যারা পারো নফল তওয়াব বেশি করো না, ফরজ তওয়াব যেটা এটা করতে হবে যথাসম্ভব একটু দূরে দিয়া করো, করে কমপক্ষে, কারণ এখনকার জমানায় মহিলার সংখ্যা পুরুষের প্রায় সেম হয়ে গেছে, সমান সমান। যেই জমানায় 1 আনা ছিল মহিলা, 15 আনা ছিল পুরুষ, সেই জামানার থেকে আস্তে 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 এখন মহিলারা সবাই ওমরা চলে যায়, বাল বাচ্চা লইয়া গাট্টি বসকালে সব চলে যায়, কিছু কিছু হইলি বছরে 3 বার 4 বার ওমরা করে, অথচ দেশে এসে নামাজ ঠিক মতো পড়ে না। জিজ্ঞেস করলে শুধু ওমরায় চলে যায়, ওমরা করে আসছে। সেইখানে যাওয়ার পরেও বাসার মধ্যে থেকে ঘুমাইয়া থাকে, নামাজ কাজা হয়ে যায়। এই জন্য বেপরদুকি হালাত চলছে। তাহলে এই অবস্থায় সেইখানে আপনি হজ করতে যাবেন, যতক্ষণ পর্যন্ত খাশিয়াতুল্লাহ, মুসলমান বাবাজিরা, যতক্ষণ পর্যন্ত খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে না আসবে যে আল্লাহ তো দেখতেছেন, আমি হজ করতে আসছি, আমি যে মহিলাটার দিকে তাকাইলাম, কেউ দুনিয়ার না দেখুক, আমার ছেলে দেখবে না, বাবা দেখবে না, সন্তান দেখবে না, কিন্তু উপরওয়ালা দেখতেছে। উপরওয়ালা এই কথাটা অন্তরের মধ্যে রাইখা যদি তুমি চলতে পারো খোদার বান্দা, আল্লাহ পাক বলে বান্দা ডান দিকে নয়, শয়তান বলতেছে ডান দিক থেকে তোমাকে আমি আক্রমণ করব, বাম দিক থেকে করব, সামনের থেকে করব, পিছন থেকে করব। আল্লাহ পাক বলে শয়তানকে আমি ভুলাইয়া দিছি, উপরের দিকে আর নিচের দিকে 2 দিক থেকে আক্রমণ করার কথা শয়তান বলে নাই। এই জন্য আল্লাহ পাক বলে আমি মোমেনাদেরকে বলছি তোমরা নিচের দিকে চাইয়া তাকাও, কারণ উপরের দিকে চাইয়া তাকাইতে পারবা না, দেখলে পড়ে যাইবা, উষ্টা খাইবা। নিচের দিকে চেয়ে চেয়ে তাকাও, গুনার থেকে বাঁচবা, আর উপরের থেকে আল্লাহ পাক বলে আমি রহমত দিয়া তোমাকে ঢাইকা নিব। যখন তুমি নিচের দিকে চেয়ে চলবা আব্রু ইজ্জত হেফাজত করার জন্য, গুনার থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। আফসোস, আমরা তো চলি রাস্তায় ঘাটে, মহিলাদের অভাব নেই, আল্লাহ শুকর আদায় করতেছি। আল্লাহ পাক এখনো একটা মহিলা নজরে পড়লো, সাথে সাথে নজরকে নিচের দিকে ফিরাই, দ্বিতীয়বার নফস বারবার তাকা তাকার, খবরদার তোমাকে জুতা দিয়ে পিটাবো, আরেকবার সেদিকে তাকাই। সেটা যদি করতে না পারো নজর বাঁচাইতে পারবে না। আর যখন তুমি নজরকে হেফাজত করতে পারবে না, এই চোখে দিয়া পানি ছাড়বে না। গুনাহ মাফ করাইতে হইলে চোখের থেকে পানি ছাড়তে হবে। এটা আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফ করার একটা ব্যবস্থা দিয়েছে। ছোট বাচ্চাকে দিয়েছে কান্না,
মার পেটের থেকে পড়ার পরেই সে শুধু কাঁদতে থাকবে, পেট ব্যথা, ক্ষুধা লাগছে, কি লাগবে, শীত লাগতেছে, যা কিছুর ব্যবস্থাপনা, সব ব্যবস্থাপনা হচ্ছে শুধু একটা জিনিস, সেটা হলো কান্না। হয় না কান্নার দ্বারা সব ব্যবস্থা? আল্লাহ পাক বলে, এ আমার গোলাম, আমার বান্দি, তুমি এই জিনিসটা অর্জন করো। নিরিবিলি বসে, চুপচাপ বসে আল্লাহর কাছে কাঁদতে থাকো, যতক্ষণ পর্যন্ত চোখের পানি তোমার ছাড়তে না পারোয়া। গুনার ভয়ে, আল্লাহর ভয়ে বুঝবা যে এখনো আল্লাহর রহমত পুরা তোমার দিকে আসে নাই, তোমার গুনাহগুলি মাফ হওয়ার ব্যবস্থা হয় নাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ছাড়বে, একটা মাসির পর সমপরিমাণ ছাড়বে, বলে যে এই লোকটা জাহান্নামে যাওয়া কোনোভাবে সম্ভব না। চোখের পানি, এটা এত বড় কদর, এত দাম। হাদিসের মধ্যে আছে কাতরাতান, দুইটা ফোঁটা, একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো আল্লাহর ভয়ে চোখের ফোঁটা। এই দুইটা ফোঁটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ওজন হবে, সব আমল থেকে বাইরে যাবে। মাসির পরের মতো, মাসির মাথার মতো এতটুক পানি আল্লাহ পাকের বসে। এই জন্য এই যোগ্যতা, যখন যেই চক্ষু বেশি বেশি করে বেগানা নারীর দিকে দেখে দেখে স্বাদ আর রমজ হাসিল করে, এই চক্ষু পানি ছাড়বে না। চক্ষু বলবে, এই নাফরমান, তুই তো গুনাহ দেখতেছস, গুনাহ করতেছস, কবিরা গুনাহ করতেছস, আর আমাকে পানি ছাড়াইয়া তোর গুনাহ মাফ করাবি, এটা হবে না। তুই গুনাহ ছাইরা দে, বেগানা নারীর দিকে দেখা বন্ধ করে দে, চোখে পানি আমি ছাইরা দিব, তোর গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য অনেক মানুষ বলে কান্না তো আসে না, চেষ্টা, কান্না কেন আসে না? আল্লাহ কি আমার চোখে পানি দেয় নাই? উষ্টা খাইলে, বিভিন্ন অবস্থায় পড়লে তো পানি আসে, ব্যথায় টিকতে পারি না, মা গো গেছি গো ইত্যাদি বলে পানি আসে। আমি আল্লাহর ভয়ে কেন পানি আসে না? তার মানে আমি গুনাহ করছি বেশি, চোখের গুনাহ বেশি। এই জন্য চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। তো বলতেছিলাম যে কথাটুকু বলে শেষ করব, রাত্র অনেক হয়ে যাবে। তো ওই আল্লাহর বান্দি, তিনি ছেলে বড় আলেম, খুশি, মাকেও চেষ্টা করা লাগবে, মা দোয়াও করা লাগবে, বাবারও দোয়া লাগবে। যেটা কোরআন শিখিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ কিভাবে শিখিয়েছে, এ বাবা, এ মা, শুধু বাবার মা হইছো এটার দ্বারাই চলবে না। তুমি এই সন্তানটা মানুষ বানাবার জন্য, সন্তানটা তোমার চোখের ঠান্ডা হওয়ার জন্য, সন্তানটা যেন তোমার দিনদার হয়, এর জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতে করতে চোখের পানি আর নাকের পানি সব একখানে বানাও, তারপরেই ছেলে মানুষ হবে। এমনি না। এখন তো মায়েরাও দোয়া ছেড়ে দিছি, বাবারাও দোয়া ছেড়ে দিছি। পোলায় পরে না কা, এই করে না কা, সেই করে না কা, বেতলিয়া পিটাই আর খেল গালিগালাজ করি। আর বাবা গালিগালাজ বাদ দিয়া, পিটানি বাদ দিয়া দোয়ার মধ্যে লেগে যাও। রাত্রি উঠে উঠে চোখের পানি ছেলেদের কাছে কান্দো। আল্লাহ একটা সন্তান দিছে, আল্লাহ এর মানুষ বানাও, এর আলেম বানাও, এর দিনদার বানাও। কিয়ামতের ময়দানে এই সন্তানটা যেন, আল্লাহ বলতেছেন, ওই যে আল্লাহ না মিল্লাদুনকা নাসীরা, তারা যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সহ আরো মুমিনদেরকে নিয়ে একসাথে জান্নাতে চলে যেতে পারে, এরকম সন্তান বানাও। দোয়া করা লাগবে না? এ মায়েরা, দোয়া করা লাগবে না? শুধু কাল সারাদিন ব্যস্ত কাজকর্ম, হ্যাঁ, সারাদিন সংসারে কাজকর্ম করিয়া নামাজ কোনো পড়লাম, একটু পড়িয়া শুইয়া পড়লাম না। এই সম্পদ, দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে বড় সম্পদ হলো তোমার এই সন্তান সম্পদ। এই সম্পদটাকে আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হবে, চাইতে হবে। কয়দিন চোখের পানি ছেড়ছ এই সন্তানের মানুষের জন্য? অনেক মায়েরা মাঝে মধ্যে বলে, এই সন্তান মানুষ হওয়ার পর আমার যে কত চোখের পানি, এগুলি একত্রিত করলে দেখা যাবে যে মনকে মন হয়ে যাবে, এত চোখের পানি। এই ঠিক আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এরকম, তিনি বলেন যে আমাকে শুধু আমার স্বামীর টাকা দিয়ে চলে গেছে, আর বাকি
চোখের পানি আমার, টাকা আমার স্বামীর। এই দুইটা মিলাইয়া সন্তানকে পিছনে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এখন মদিনা শরীফের সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় মুফতি, মসজিদে নববীতে ইমাম, হাদিসের দর্শের মধ্যে বসে চলছে। ছেলে চলে গেল, সেই মুহাদ্দিস সাহেব, আল্লাহু আকবার। কি হলো? আপনারা আবার কথা বলেন না, কথা একটু কথা শেষ করে দিচ্ছি। নামাজ পড়েন নাই? না, নামাজ পড়েন নাই, আমিও কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কারণ আমি তো বুঝি, আমি তো ইনসান, মানুষ, আপনারা মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, আচ্ছা, কেউ কেউ হয়তো না পড়ে থাকতে পারে, অসুবিধা নাই, এটা থাকতে পারে। স্বাভাবিক, এটা অনেক সময়। বাবা দেখেন, গতকাল জি সময় কালকা আমাদের একটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কওমি মাদ্রাসা, শেষ করে দিছি, কওমি মাদ্রাসা দারুল দেওবন্দের অবদান ইতিহাস শীর্ষক একটা সেমিনার হয়েছিল। সেখান থেকে প্রোগ্রামটা শেষ করে সারা বাংলাদেশে উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, বাবুনগরী সাহেব সহ সবাই প্রোগ্রাম শেষ করে সেখান থেকে চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায় দস্তারবন্দি, মাগরিবের নামাজের পরে আমার বয়ান। কি করব? না খাইয়া, খাওয়ার সময় নেই, ওই রাস্তায় আইসে এক জায়গার মধ্যে একটা এই গামছা বিছাইয়া কোনো রকম 4টা খানা খাইয়া আবার চলছি। সেখানে বয়ান শেষ করে 7:30 থেকে রওনা। এরপরে সেই শ্রীনগর এক মাদ্রাসা, সেখানে বছরের শেষ 3 দিনের শেষ দিন, পাগলের মতো গেছি। এশার নামাজ এখনো পড়তে পারিনি, খাওয়া তো দূরের কথা, নামাজও পড়তে পারিনি। এই তারপরে যাত্রাবাড়ি জ্যামে পড়ে সেখানে যেয়ে পড়ছি, তখন 11:10 বাজে রাত। শরীরের অবস্থা ক্লান্ত, অসুস্থ, এমন অবস্থায় কথা বলার ইচ্ছা করে না। আমি তো মনে করছি এত রাত্রে মানুষ বুঝি নাই। মোহতাম সাহেবকে বললাম, হুজুর যাত্রাবাড়ি থেকে ফিরে যাই। হুজুর কয়, হুজুর কষ্ট করে একটু আসেন, আমি মানুষ আছে। হুজুর না থাকুক, আমি তো আছি। তো মোহতাম সাহেব বলেন, যাই দেখি যে মনে হয় মাহফিলটার মধ্যে হয়তো 2 আনা মানুষ গেছে, বাকি 14 আনা মানুষ সব বসা। এরপরে সেইখানে কথাবার্তা বললাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটাকে তারা এত ভালোবাসে, ওই এলাকার প্রত্যেকটা ময়াল থেকে তারা চাউল নিজেরা উঠাইয়া মাদ্রাসায় পৌঁছাইয়া দেয়। 913টা বস্তা চাউল উঠছে, প্রত্যেকে উঠাই এনে দিয়ে গেছে। আমি যাওয়ার পরে বয়ান শেষ করার পরে বলছি, কেউ বাকি লাগাইবেন না, হুজুরের হাতে আপনারা উপস্থিত কিছু দিয়া যান। আমি শুধু টাকা হাতে লইছি আর এইভাবে পাশে রাখছি। পরে গণ্যা দেখি যে 2,13,000 টাকা হয়েছে। এই শুধু কাল হাতে হাতে একটু একটু দিয়ে গেছে। এশার নামাজ পরে সেখান থেকে বয়ান শেষ করার পরে ক্লান্ত হয়ে গেছি, ক্ষুধা, যাইয়া ওযু ইস্তিনজা করে নামাজ পড়ে তারপর যেটা খাইছি, এখন হাত পাওয়া ছেড়ে দিয়েছি। বললাম যে আর তো চলতে পারি না, 10 মিনিট রেস্ট নিয়ে পরে চলে আসছি অবস্থা। তো বললাম না, সময়ের কারণে অনেক সময় এশাকে এত, এশাটাতে পড়বো এই সুযোগটা আবার নাই, তখন পড়ছি। তখন আমার পাশে চেয়ারে বসছিলেন, উনি কোন কারণে এত দেরি করছেন এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, ওনার তো সুযোগ ছিল আরো আগে, ওনাকে তো এরকম কেউ মাহফিলের জন্য ডাকে নাই। উনি এখানে বসে থাকার দরকার ছিল না, আগে ওনার এশাটা পড়া দরকার ছিল, কি ঠিক না? না পড়ে রাত্রে এতক্ষণ হয়ে গেছে, এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন কেন? তো যাই হোক, কথা শেষ, কথা বললে কথা ছুটবে দিয়ে। তো এখন উনি আসলেন, 27 বছর বয়স, হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন তাবি, বাবা হলেন সাহাবি। সেই সাহাবির পক্ষ থেকে হাদিস, বুখারী আলী রাহমা হাদিস বয়ান করতেছে সনদ। 27 বছর পরে বাবা যুদ্ধ থেকে, জেহাদ থেকে আসছে। কয় বছর পরে? 27 বছর পরে আইসা রাত্রের বেলা ঘোড়ার মধ্যে, ওটের মধ্যে সাওয়ার হয়ে আসতেছে। তো 27 বছর পরে হইল, নিজের বাড়িতে ভুলে নাই, আসছে বাড়ির মধ্যে, ঘরের দরজার মধ্যে, ওটের মধ্যে থাইকা পা দিয়া এমনি দরজাটা খুলবার জন্য ধাক্কা দিছে।
ওই দেশের এত চোর ডাকাত নেই, দরজা এমনি চাপাইয়া দিয়েছে, দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে ভিতর থেকে 27 বছরের একজন যুবক ডাগরাওয়ালা, উনি তো এসে, এই তুমি কে? মানান্তা তাদখুলানি ফি হারিমি, তুমি কে? তুমি আমার হারিমের ভিতরে ঢুকছো, আমার এই পর্দাওয়ালা ঘরের মধ্যে ঢুকছো। আই বা গোসায় মেজাজ, কারণ বেপর্দগী হইলে না কোনো অসুবিধা নাই, পর্দাওয়ালা মানুষ সাহাবিয়া সেই ঘরে আছেন, এই জন্য তিনি তো এত বড় মানুষ, তুমি আমার উনি বলতেছে, আরে তুমি আমার ঘরের মধ্যে, তুমি এত বড় যুবক ছেলে কেন? এটা তো আমার হারিম, তুমি কে? দুইজনে কথা খুব বড় হয়ে গেছে, একজন আরেকজনকে তরবারি বাইর করে ফেলছে। আরে বেপর্দা অবস্থায় তুমি এখানে কেন আসছো? তুমি আমার ঘরে কেন আসছো? দুইজনের কথা ঝগড়া বিশাল, কথা উঁচু হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র, এই যে যিনি মদিনা শরীফে পড়ায় ওনার ছাত্র হইলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। তো উনি দৌড়ে আসছে, আসার পরে আমি ছোট্ট করে বলতেছি, কথা শেষ। আসার পরে আরে হইচি উঠতেছে আমার ওস্তাদজির সাথে, আমার শেখের সাথে, কে যেন বাহিরের থেকে একটা মানুষ এসা হইচি করতেছে। আসার পরে বলতেছে, আরে আপনি এই ঘরে, এই ঘর তো আমার হজরতের, আমার শেখের, আমাদের ওস্তাদ যিনি, ওনার ঘর, আপনি বুড়া মানুষ, আপনি কি? বুড়াও বলতেছে, আনা আব্দুর রহমান ইবনে ফাররুখ। আরে অবাক হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমি তো এই নাম শুনছি অনেক অনেক বছর, তিনি সফরে বিদেশে জেহাদে চলে গেছেন, বেঁচে আছে না মরে গেছে কোনো খবর নাই, আপনি সেই লোক? এই কথা চলতেছে, ভিতর থেকে দূরের থেকে তার স্ত্রী হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা শুনছে, আরে ঘরের মধ্যে কি হয়েছে? দৌড়ে দূরের থেকে এসে নজর করে দিয়ে 27 বছর পরে ওনার স্বামী। অবাক, বাচ্চা আছে, মোবাইল নেই, কিছু নেই, বাচ্চা রয়েছে। তিনি বলতেছেন, আপনারা ঝগড়া করতেছেন, এই তো আপনার সন্তান রবি, আপনি যে সন্তান পেটে রেখে গেছিলেন, এখন বাপ বেটা দুইজনে হায় হায়, এতক্ষণ একজন আরেকজনের সাথে বেয়াদবি, ছেলে তো এখন একবারে বাবার পায়ে ধরে মাপ চাইতেছে। এখন রাত্রিবেলা মায়ের কাছে, স্ত্রীর কাছে তিনি যাইয়া বলতেছে, বিবি তোমাকে যে আমি 30,000 দিরহাম দিয়ে গেছিলাম, আমার টাকাগুলি কি তুমি কাজে লাগাইছো? স্ত্রী বলতেছে, আহ, হাদিসের ইবারত পড়লে তো তখন আকল হয়রান হয়ে যায়, যে আপনি এই টাকাগুলি আমি কোথায় ব্যয় করেছি? আগামীকাল সকালে নবীজির মসজিদে আপনি ফজর নামাজ পড়বেন, তারপরে আপনাকে আমি উত্তর দিব। ফজর নামাজ পড়তে গেছে, সাহাবী না, নামাজের ইমাম সব নামাজ পড়তে, এত দিলকাশ, এত মজা লাগতেছে তেলাওয়াত। উনি বলতেছে, হা আমার ছেলেটা নাকি কি হয়েছে, সে যদি এরকম একদম তেলাওয়াতকারী হতো, কলিজাটা ভরে দিত। নামাজ পড়ছে, নামাজ পড়ে সাহাবায়ে কেরাম, একটু পরে হাদিসের মাসনাদ লেগে গেছে, হাদিসের মধ্যে ছাত্ররা সবাই কিতাব নিয়ে আইসা বসে যায়, মুহাদ্দিস সাহেবরা আইসা বসবেন। কতক্ষণ পরে দেখে যে মসনদের মধ্যে যিনি আইসা বসছেন, তিনি ওনার ওই ছেলে হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি দেখে অবাক হয়ে, খুশিতে বাকবাক হইয়া দড়িতে বাড়িতে আইসা বলে যে, বিবি তোমাকে আমি কি যাজা দিব, কি বদলা দিব? তুমি এই টাকাগুলি এইভাবে ব্যয় করেছো, আর আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছে, আমার কলিজাটা ঠান্ডা, তোমার জন্য কি দোয়া করব? তুমি যে আমার এই সন্তানকে মানুষ বানাবার জন্য টাকাগুলি এসে বলছো, আমি একটা টাকা এর থেকে আমি অন্য পথে খরচ করি নাই, শুধু আমার এই ছেলেটা তুমি ওসিয়ত করেছো, কি করে তাকে আলেম বানানো যায়, কি করে আলেম বানানো যায়। দোস্ত, বুখারী আলাইহির হাদিস খুলে দেখবেন কিতাবুল ইলমের মধ্যে। এই হলো ইলমের ফায়দা, ইলমের মর্যাদা। মা হলে তো এরকম মা হতে হবে। এ আমার মায়ের দাতেরা,
মা হলে এরকম মা হও, সন্তানকে খাইয়া না খাইয়া তাকে আলেম বানাও, তাকে হাফিজ কোরআন বানাও, তাকে মুহাদ্দিস বানাও। দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে তোমার। এই সন্তানের দোয়া যখন চলতে থাকবে তোমার জন্য, চোখের পানি ফেলে ফেলে মা বাবার জন্য দোয়া করবে, জান্নাতে যাইবার সময় টেনে নিয়ে যাবে। সন্তান বানাইবা তো এরকম সন্তান বানাও। চেষ্টা করবো না বাবা? এই কথা শেষ, রাত্র অনেক দূরে।